দোলের দিন সাত সকালে বিপত্তি। পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ির একাংশ। ভেঙে পড়া বাড়িতে কোনো বাসিন্দা ছিল না, কোনো হতাহতের খবর নেই বলেই জানা যাচ্ছে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস দা, সাত সকালে বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে আসছে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দীর্ঘদিন ধরে এই বাড়ির রক্ষণাবেক্ষণ হয় না, তার জন্যই কি এই ধরনের ঘটনা? দেখো, একদমই তাই। দীর্ঘদিন ধরে এই যতদূর আমরা জানতে পারছি, যেটা ওয়াকআপ প্রপার্টি ২৭ নম্বর ইডিয়ার দেন কলকাতার ১৬ এই বাড়িটি একটা পোর্শন, মানে একটা অংশ আজ সকাল ৬:৩০ নাগাদ ভেঙে পড়ে। এবং এই বাড়িটি একটা সময় এখানে ছিল মতোয়ালি আবু ইব্রাহিম সিদ্দিকীর, এবং সে মারা যাওয়ার পর থেকে কিন্তু এই বাড়িটির কোনো রকম কেউ যত্ন নেওয়া হয় না, এবং বিপজ্জনক বাড়ি বলা যেতে পারে। সেই বাড়িতে বাড়ির একটা অংশ ভেঙে পড়ে। আর সবথেকে বড় বিষয় যে যখন এই বাড়িটি ভেঙে পড়ে সেই জায়গায় কিন্তু কোনো মানুষ ছিল না, যার ফলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে এড়ানো গেছে। যদিও তার পাশে অন্যান্য যারা বাসিন্দা আছে তারা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যত জানা যাচ্ছে এটি ওয়াকআপ প্রপার্টি, এবং সেই ওয়াকআপ প্রপার্টি বাড়িটি দীর্ঘদিন প্রায় ১৫০ বছরের পুরনো এই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল, এবং সেই জায়গায় কোনো রকম মেনটেন হতো না। এবং সেই একটা অংশ ভেঙে পড়েছে, কিন্তু এই ভেঙে পড়ার সময় কিন্তু কোনো মানুষ না থাকার ফলে কোনো রকম হতাহত হয়নি। অর্থাৎ বড়সড় একটা বিপজ্জনক জায়গা থেকে কিন্তু বাঁচা গিয়েছে। আগামী দিন পৌরসভার যারা আধিকারিক তারা বিষয়টি তাদের নজরে এসছে, তারা ঘটনাস্থলে গেছে, এবং এখন দেখার বিষয় হচ্ছে যে পৌরসভা এর আগে থেকেই কিন্তু এই বাড়িটিকে বিপজ্জনক বলে কি তার কোনো নোটিশ জানানো ছিল কিনা সেগুলো কিন্তু খোঁজ খবর নিচ্ছে। কারণ ইতিমধ্যেই যা স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই বাড়িটি কিন্তু কোনো রকম মেরামতি বা মেনটেন করা হয় না। এবং যতদূর আমরা জানতে পারছি, আবারও বলি যে আবু ইব্রাহিম সিদ্দিকী তার মৃত্যুর পর কিন্তু পড়ে যাওয়ার পর এই বাড়িটি কিন্তু আর কোনো রকম রক্ষণাবেক্ষণ হয়নি, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একদমই, ধন্যবাদ দেবাশিস দা। ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি, এবং আজ সাত সকালেই বাড়ি ভেঙে পড়ার খবর সামনে আসে। পার্ক স্ট্রিটে পুরনো বাড়ি ভেঙে পড়ার খবর সামনে আসে। তবে যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ করা হয় না, এবং সেই কারণেই কিন্তু এই বাড়ি হঠাৎই ভেঙে পড়েছে। তবে বাড়ির মধ্যে কেউ না থাকার জন্য হতাহতের কোনো খবর নেই।